আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে মহব্বত দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কাম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত শিক্ষিত ভাই এবং বন্ধুরা, শিক্ষিতা মা ও বোনেরা, আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন সুপরিচিত বক্তা, মালদা ডিস্ট্রিক্ট নয়, পশ্চিমবঙ্গের এবং আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল এই কয়েকটা রাজ্যের আমি সুপরিচিত বক্তা এবং অনলাইনে আমি একজন ভাইরাল বক্তা। ইউটিউব যদি খুলেন শুধু নামটা বলতে হবে মনিরুদ্দিন, এত ভিডিও আপনার মোবাইলে আসবে যে হয়তো মোবাইলটা হ্যাং হয়ে যেতে পারে। এত ভিডিও আমার এত ওয়াজের ভিডিও মোবাইল মানে অনলাইনে আছে। মোটামুটি পশ্চিমবঙ্গ আসাম নিয়ে ১৫০০ চ্যানেল থেকে আমার ভিডিও আপলোড হয়, ১৫০০ চ্যানেল। তবে কত চ্যানেল, আমারই নিজস্ব দুটো চ্যানেল আছে, আমার নিজস্ব দুটো চ্যানেল আছে। একটা চ্যানেলের নাম হচ্ছে MMHA টিভি, একটা হচ্ছে MSB বাংলা টিভি। কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, অত ইস্য মন্তাসা অত জিল্ল মন্তাসা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ অসম্মানের মালিক। আমি যখন চাই একজন অসম্মানিত ব্যক্তিকে উঁচু জায়গায় বসাতে পারি, আমি একজন ব্যক্তিকে উঁচু জায়গা থেকে রাস্তার ভিখারি বানাইতে পারি, এরই নাম হলো আল্লাহ। সরে বলি সুবহানাল্লাহ। তবে ভাইজান, আমি এমন একজন ভাইরাল বক্তা ছিলাম যে আমার নামে লক্ষ মানুষও জমা হতো, এখনও সেই প্রভাবটা আছে। আপনারা জানেন, গতবার আপনাদের এখানে আমার আসার কথা ছিল। জালসার 4 থেকে 5 দিন আগে মারাত্মকভাবে আমার মানে মাথায় রক্ত উঠে গেল, যেটাকে বলে হেমারেজ, আমরা যেটা জানি ব্রেন স্ট্রোক। তো আমার ব্রেন স্ট্রোক হলো, মানে দক্ষিণ 24 পরগনা থেকে মেদিনীপুর যাচ্ছিলাম, রাস্তার মাঝে চলতে চলতেই হঠাৎ আমার জ্ঞান শূন্য। সাথে সাথে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, দিয়ে 15 দিন জ্ঞান ফিরে না। ডাক্তারেরা ক্লিয়ার বলে দিল যে পেশেন্ট বাঁচানো সম্ভব নয়। আমার স্ত্রী ছিল, আমার ভাগ্নে ছিল, আরও অনেকেই ছিল। তারপরে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার মন্ত্রী তজিমুল সাহেব ভাইপোকে ফোন করলেন। ভাইপো জানেন তো, মানে মমতা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। আমরা বলি ভাতিজা, আর দক্ষিণবঙ্গের লোক বলে ভাইপো। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলো। উনি হাসপাতালের মেন কমান্ডারে ফোন করে বললেন যে রুগীটার পিছনে যত চেষ্টা করা হোক, রুগীটার যেন, পেশেন্টটা যেন চিকিৎসা ভালো হয়। তারপরে 11 জন ডাক্তার আমার পিছনে লাগলো। 18 দিনে
9টা সিটি স্ক্যান করা হয়েছে। তারপরে 14 দিন পরে আমার জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে বেমারিটা পুরনোর দিকে যাচ্ছে। আমার এমনভাবে হ্যাং হয়েছে যে আমার স্মরণ শক্তি নষ্ট হয়ে গেছে। আমার যে একটা কণ্ঠস্বর ছিল আপনারা জানেন, আমি পাগলের মতো বকতাম আর মানুষ পাগলের মতো শুনতো। আর মানুষ আবেদন করতো যে আরো একটু বলেন, আরো একটু বলেন। বলতে বলতে জামা গেঞ্জি সব ভিজে গেছে, তাও বকেই গেছি। কিন্তু সেই শক্তিটা আমার আল্লাহ নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। তবে ভাইজান, আপনারা হচ্ছেন আমার ভাই, আমি আপনাদেরই ভাই। এই কথা আমার নয়, এই কথা আমার রসুলের। আমার রসুল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আপনারা হচ্ছেন আমার ভাই আর আমি হলাম আপনাদেরই ভাই। এখানকার যে ইমাম সাহেব, যেই দিন আমার বাবা ইন্তিকাল করে 6 ডিসেম্বর, সেই দিন ইমাম সাহেব আর আরেকটা যুবক তরুণ আমার বাড়ি গেল। সেদিন আমি কান্নায় বেকুল, আর কথা বলতে পারছিলাম না। কথা বললেই বুক ফেটে কান্না আসছিল। ওই সময়তে এরা দুইজন যে হাজির, দিয়ে বলছে, মৌলানা আপনি কিছু বলতে পারেন আর নাই পারেন, আপনি শুধু শেষ দোয়াটা করে দেবেন। যা 10-15 মিনিট বলতে পারবেন বলবেন, না পারবেন একটু দোয়া করে দিবেন। আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ আপনার দোয়ার একটু ভুক্কা। আর রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রব্বুল আলামিন 3 জন ব্যক্তির দোয়া কবুল করেন। কয়জন? 3 জন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জন কারা? আল্লাহর রসুল বললেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মুসাফির। ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মাজলুম। ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মা। মুসাফির, মাজলুম এবং মা, এই 3 জনের দোয়া আল্লাহ রিটার্ন করেন না। সহিহ আল বুখারী, বুখারীর হাদিস। তা আমি একজন মাজলুম, অসহায়। এখন আমি নিজের হাতে খেতে পারি না। আগে নিজের হাতে খেতে পারতাম, নিজের সমস্ত কাজ আমি নিজেই করতে পারতাম। বাথরুম, পায়খানা সমস্ত কিছু, নিজের শরীরের হেফাজত নিজেই করতে পারতাম। কিন্তু এখন আমার এই মাথার এই সাইড থেকে নিয়ে এই সাইডটা টোটাল মরে গেছে, মানে ডাউন হয়ে গেছে। এই চামগুলো তো আমার কোনো শ্বাস নাই। এটা লাড়ি তো বোঝা যায় না যে আমার এই হাতটা ঠেকেছে। এই চামগুলো নষ্ট, এই পেটের চামড়াগুলো, বুকের চামগুলো, এই হাতটা কাজ করে না। আমার আগে এই বক্তব্যের সময় বাম হাতটাই চলতো এবং বাম হাতটা ছিল আমার অতি শক্তিশালী। সে আমার বাম হাত এবং বাম পাটা নষ্ট। এখন আমাকে উঠিয়ে নিয়ে যেতে হয় বাথরুমে, ধরে থাকে, বাথরুম সারানো হয়, বিবি আমার সাফ সাফাই করে দেয়। এখন আমার স্ত্রীকে ছাড়া আমি 1 পা কোথাও যাওয়ার ক্ষমতা আল্লাহ নিয়েছে। কেন নিয়েছে, কিসের জন্য নিয়েছে, ওয়াল্লাহি আলাম, আমার আল্লাহই ভালো জানেন। তো আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলছেন আমি দিতেও পারি, আমি নিতেও পারি। আমি 1-2 করে 14 বছর ভিক্ষা করেছিলাম। তারপরে 14 বছর লেখাপড়া করেছি। মা ভিক্ষা করে আমাকে লেখাপড়া করিয়েছিল। তারপরে আল্লাহ আমার এই হাতটাকে এরকম করে দিল, মানে এইভাবে হচ্ছে নেওয়া আর এইভাবে হলো দেওয়া। তা আমার হাতটা ছিল এরকম। লেখাপড়া কমপ্লিট করার পরে আল্লাহ আমার হাতটা করে দিল এরকম, মানে দেওয়ার শক্তি দিল। এখন মহান আল্লাহ এই শক্তিটা পুনরায় নিয়ে এখন আমার 1.5 বছর থেকে চিকিৎসা চলছে আপনাদের সহযোগিতা, সাহায্য নিয়ে। আপনাদের কালিয়াচক, বৈষ্ণবনগর, 16 মাইল, ফারাক্কা, বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছে যারা আমার ভক্ত, আমাকে ভালোবাসেন। আর ওই টাকা ব্যাংকে থেকে উঠাচ্ছি
আর চিকিৎসা করছি। জলপাইগুড়িতে 5 মাস দেখালাম, পিজিতে দেখালাম 1 মাস, পিজিতে ছুটি দিয়ে দিল সরকারি হাসপাতাল, 18 দিন রাখার পরে ছুটি দিয়ে দিল। তারপরে 5 মাস দেখালাম জলপাইগুড়ি মোহিতনগর, ওখান থেকে এখন বর্তমান আমার চিকিৎসা চলছে বহরমপুর।